আপনার কি আপনার পরিবারের কাছে, আপনার বন্ধু-বান্ধবের কাছে বা আপনার সমাজে বা বিভিন্ন জায়গায় গেলে আপনাকে তেমন একটা মূল্যায়ন দেওয়া হয় না বা আপনাকে একটা কোয়ালিটি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনে হয় না। আমি আবারও বলছি, আপনি এজ এ একজন পার্সন বা ব্যক্তি হিসেবে আপনাকে পরিবারে কেউ তেমন একটা গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না। হ্যাঁ, আপনি মোটামুটি একজন শিক্ষিত, একজন প্রতিষ্ঠিত মানুষ বা নন প্রতিষ্ঠিত বা নন শিক্ষিত বা আপনাকে সমাজে কেউ মূল্যায়ন করতে চায় না। কেমন জানি একটা ওই যে লোকালোকির মধ্যে। তো এই জন্য বলবো যে আপনি কি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মানুষ কি হতে চান? বা আপনাকে সবাই একটা মূল্যায়ন করবে বা একটা গুরুত্ব দিবে বা ১০ জন মানুষের মতো সমাজে ৮-১০ জন প্রতিষ্ঠিত মানুষের মধ্যে একজন মনে করবে। যদি এটি হতে চান তাহলে আজকে খুব খুব একটা গুরুত্বপূর্ণ ৩টি, আমি বেশি না, শুধু ৩টি টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আবারও বলছি, আপনি অনেক শ্রমগাম দিয়ে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছেন, মানুষ হয়েছেন। পরিবারের মানুষ তেমন একটা আপনাকে মূল্যায়ন করতে চায় না বা সমাজের মানুষের কাছেও তেমন একটা মূল্যায়ন নেই বা এক জায়গায় একটা কথা বলবেন, সবাই মনে হয় যে আপনাকে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে না। তো মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আজকের এই ৩টি বিষয় আপনার জীবনকে বদলে দিতে পারে। তো সর্বপ্রথম আমি আলোচনা করব যে আমরা দেখি যে আমাদের সমাজে বা আমরা অনেক জায়গায় গেলে বা কোথাও গেলে বা বেড়াতে গেলে বা আমাদের বাড়িতে আসলে আমরা কখন ওই ব্যক্তিটাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করি যে ও একটা কোয়ালিটি মানুষ বা তার মধ্যে একটা কিছু ব্যাপার আছে বা একটা বংশগত ছেলে বা একটা হাই এডুকেটেড পার্সন বা খুবই একটা কোয়ালিটি লোক, এটা কখন ভাবি? ধরুন আপনার সামনে একজন লোক এসেছে, আপনি তাকে কিভাবে নির্ণয় করবেন, যাচাই করবেন? আপনি কি তার বাড়িতে যাওয়া সম্ভব? তার কি সব রিচার্জ করা সম্ভব না? তার প্রাথমিক সামনাসামনি কিছু অবস্থান দেখেই আমরা তাকে ক্যালকুলেশন করে থাকি। সেটি যদি বলি, নাম্বার ওয়ান, তার কথাবার্তা, আচার আচরণ সামনাসামনি। নাম্বার টু হচ্ছে তার ড্রেস আপ। এই দুটা জিনিস কিন্তু আমরা বেশিরভাগই মনে করে থাকি। এই দুটা জিনিস দিয়ে কিন্তু আমরা তাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করি। তবে আমি আজকে ৩টা বিষয় আপনাদেরকে পরামর্শ দিব যে এই ৩টা বিষয় যদি আপনি একটু গুরুত্বপূর্ণ সহকারে মেনটেন করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি হতে পারেন এই সমাজের একজন ৮-১০ জন মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, পরিবারের কাছে, সমাজের কাছে, আহ আপনার বন্ধু বান্ধবের কাছে। সর্বপ্রথম বলবো যে কথা আমরা সবাই বলে থাকি, আমার ঘরে তেমন একটা আমাকে আমার ঘরের পরিবার যদি ১০ জন হয়, ৫ জন হয়, ওদের থেকে আলাদা করে দেখে না কেন? যে আমরা বেশিরভাগই আঞ্চলিকভাবে কথা বলার চেষ্টা করি। আবার আমাদের শিক্ষিত পরিবারগুলোতে আমরা কথা বলে থাকি, শুদ্ধভাবে বলে থাকি। তারপরেও মনে হয় যে ওই যে ৫ জন থেকে আমাকে আলাদা করে দেখে না। সর্বপ্রথম আমাকে আপনাকে মনে রাখতে হবে যে আমাকে যদি আরেকজনের থেকে আলাদা হতে হয়, তার থেকে আমাকে ভিন্ন কিছু দেখাতে হবে। যেমন কথাবার্তা। আপনি যা জানেন, যতটুকু জানেন, আপনি একটু শুদ্ধভাবে কথা বলার জন্য চেষ্টা করবেন। ধীরে স্থিরে, আস্তে আস্তে। মানে গ্যাপে গ্যাপে কথা বলবেন। যে আপনি যদি, হ্যাঁ ভাই আপনি কেমন আছেন, কি খবর, কি অবস্থা, কোথা থেকে আসছেন, এভাবে না। বলা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন, আপনার এখন কি খবর, আপনি এখন কি করছেন। এই যে এইভাবে বলাটা, যখন আপনি গ্যাপে গ্যাপে ধীরে স্থিরে আস্তে আস্তে শুদ্ধভাবে কথা বলার জন্য চেষ্টা করবেন, তখন মানুষ আপনার প্রতি মনোযোগ, আই কন্টাক্ট রাখবে যে উনি কি বলতে চাচ্ছে, উনি কি বোঝাতে চাচ্ছে, আপনার প্রতি পজিটিভ চিন্তা করবে। তখন দেখবেন আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, সমাজ আস্তে 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 সবাই আপনাকে একটা মূল্যায়ন করার জন্য চেষ্টা করবে। আপনি যদি লোকালি আঞ্চলিক ভাষা সবার সাথে শেয়ার করেন, সবাই অতটা গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে নিবে না। কারণ আমরা আবার আমাদের মধ্যে একটা নেগেটিভ ইস্যু কাজ করে যে বাসার সবাই অন্যভাবে কথা বলছে, আমি যদি একটু শুদ্ধভাবে কথা বলি, আমি যদি একটু ইংলিশ যোগ করে কথা বলি, সবাই কি মনে করবে? না, আপনাকে এই নেগেটিভ বিষয়টা রাখা যাবে না। কি কি বলবে, কে কি মনে করবে, হ্যাঁ, প্রথম যদি আপনি স্টার্ট করেন আপনাকে নিয়ে হাসি করবে, ট্রোল করবে, ঠাট্টা করবে, বা একটা প্রোগ্রামে গিয়েছেন যে ও তো এমন ছিল না, ও হঠাৎ এমন ভাবে কথা বলছে কেন, বন্ধু বান্ধব বলবে দূর, দুদিনের বৈরাগী বাথের কয় অন্য, এই যে নানান ভাবে ট্রল করবে, ঘরে ভাই বলবে, বোন বলবে, কি রে তুই এমন করে কথা বলছিস, এটা কি ধরনের কথাবার্তা, মানে নানান ভাবে ট্রল করবে। কিন্তু যখন আস্তে 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 আপনি শুরু করবেন, অভ্যাসে পরিণত হবেন, তখন তারাও আস্তে 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 থেকে আপনাকে আলাদা করে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবে, আলাদা একটা ব্যক্তিত্ব হিসেবে দেওয়ার জন্য চেষ্টা করবে। বন্ধু বান্ধব, সমাজ, আত্মীয় স্বজন সকলে।
তাহলে এই গুরুত্বপূর্ণ টিপসটা যদি আপনি প্রয়োগ করেন, সুন্দরভাবে একটু কথা বলা, পারলে একটু ইংরেজি ২-১ টা শব্দ যোগ করে নিবেন। সবাই আপনাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করবে। বিষয়টি যদি আপনি এটাকে লোকালি তুচ্ছ মনে করেন, তাহলে কিন্তু আপনি আগের জায়গায় পড়ে থাকবেন। আপনাকে কেউ মূল্যায়ন করার জন্য চেষ্টা করবে না। নাম্বার 1 গেল। আমি যদি এবার বলি নাম্বার 2, যে আপনি অনেক অর্থশালী, অনেক শিক্ষিত বা আপনার কিছু নেই, কোনো সমস্যা নেই। আপনার পোশাক-আশাকে যে মেইনটেইনটা, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আপ মেইনটেইন করতে হবে। যে একটা স্মার্ট টি-শার্ট পরতে হবে, একটা শার্ট পরতে হবে, একটা পাঞ্জাবি ব্যবহার করতে হবে। কোন সমাজে, কোন জায়গায় গেলে কি ব্যবহার করতে হবে, কি পড়তে হবে, এই বিষয়গুলো আপনাকে মেইনটেইন করতে হবে। তাহলে এক জায়গায় গেলে, আপনাকে একটা প্রোগ্রামে গেলা, একটা জায়গায় বেড়াতে গেলে চিন্তা করবে, না লোকটা একটু ভালো বংশগত লোক, বা একটা ভালো কোয়ালিটি লোক, বা গরিব হলেও অনেক ভদ্র। এই যে পজিটিভ বিষয়গুলা একটা সমাজে দোকানে বসছেন, আপনার ড্রেস আপ দেখে, না ও তো অনেক ভদ্র মানুষ, ভালো পোশাক আশাক পরে। এটা তার পজিটিভ যে বিষয়গুলো ড্রেস আপের ব্যাপারে আপনাকে দূর থেকে মানুষ মূল্যায়ন করার জন্য চেষ্টা করবে। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার ব্যক্তিত্বের আত্মপ্রকাশের। আরেকটা হচ্ছে, আমি যদি বলি আহ মানবিক কাজ। আপনার সমাজে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পরিবারে যে কোনো সমস্যায় পড়বে, অর্থনৈতিক সমস্যা, সার্বিক সহযোগিতা সমস্যা, একটা কথা দিয়ে সমস্যা বা একটা ঝগড়া লেগেছে, দ্রুত আপনি ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। টাকা থাকলে টাকা দিয়ে সহযোগিতা করবেন, টাকা না থাকলে সার্বিক সহযোগিতা করবেন শ্রম দিয়ে, কথা বলে। এবং ওটা না পারলে আরেকটা লোক দিয়ে তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। দেখবেন তখন মানুষ আপনাকে নিয়ে নানানভাবে আলোচনা করবে। ওই লোকটা অনেক পজিটিভ, ওই লোকটা মানবিক, ওই লোকটা মানুষের বিপদে আপদে দৌড়ে গিয়ে যায়, আপনাকে দেখলে সবাই সালাম দিবে, নানানভাবে কথাবার্তা বলতে থাকবে। আমি আসলে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি, যদিও ৩টা পয়েন্ট বললাম। সালাম, যদি এই বিষয়টি সবকিছুর আগে আলোচনা করা দরকার ছিল। তো সালাম হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি গিয়ে একটা মানুষকে হুট করে সম্মান করা। যখন থেকে আপনি একজনকে সম্মান করতে চেষ্টা করবেন, শিখবেন, সেদিন থেকেই আপনাকে আপনার মানুষগুলো সম্মান করার জন্য চেষ্টা করবে, আপনার সম্মান দিন দিন বাড়বে। যে কোনো লোকের সাথে দেখা মাত্রই আপনি সর্বোচ্চ সালাম দেওয়ার জন্য চেষ্টা করবেন, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভাই আপনি কেমন আছেন, বোন আপনি কেমন আছেন, আপনার কি খবর। এই যে যখন এইভাবে কথা বলতে চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাকে সবাই আহ মানে আলাদা করার জন্য চেষ্টা করবে। আপনি দেখবেন আমার এই ৩টা বিষয় আমাদের সমাজে যত প্রতিষ্ঠিত বা আলাদা মানুষ বা অনেক শিক্ষিত মানুষ, যতই আপনি আলাদা করবেন, আমার এই ৩টা পয়েন্ট, ৪টা পয়েন্ট তাদের ভিতরে অবশ্যই অবশ্যই পাবেন। আর যাদের কাছে এই ৩টা ৪টা পয়েন্ট নেই, আমি বলবো আজকে থেকে আপনি কোনো সংকোচ না রেখে এই বিষয়গুলোকে সর্বোচ্চ আপনার জীবন এখন থেকে সংযুক্ত করার জন্য চেষ্টা করুন। ভালোভাবে কথা বলবেন, স্মাইল, হাসি মুখে কথা বলবেন, একটু শুদ্ধ করে কথা বলার চেষ্টা করবেন। কথা বলার আগে দেখা হলেই সাথে সাথে তাকে সালামের মাধ্যমে সম্ভাষণ করুন। ছোট হলে তাকে দিতে পারেন, সমস্যা নেই। সালাম না দিলে তার সাথে স্নেহের সাথে কথা বলুন, হাসি দিয়ে কথা বলুন। তাকে একটু বুকে জড়িয়ে নিবেন, কেমন আছেন, ভালো মন্দ খোঁজ খবর নেন। দেখবেন মানুষ আস্তে আস্তে আপনাকে আলাদা করার জন্য চেষ্টা করবে। শিক্ষিত, অশিক্ষিত এবং অর্থনৈতিক অবস্থা ভালো, অর্থনৈতিক অবস্থা খারাপ, বা যেই পেশার আপনি দেখতে কালো কুৎসিত, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো যদি আজকে থেকে আপনি প্রতিষ্ঠিত করেন, আপনি আলাদা হয়ে যাবেন। কারণ আমাদের দেশে, বিশ্বের ইতিহাসে অনেক অনেক মানুষ কুৎসিত, দেখতে তাকে স্মার্ট মনে হয় না, কিন্তু তার ড্রেস আপ, তার কথা, তার জ্ঞান, তার মানুষের সাথে চলা, তাকে এই সমাজে ইতিহাসে তার নাম রচিত হয়েছে। তাহলে আমি আপনি কেন পারবো না? তো আজকে থেকে আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য আমার এই ৩টি ৪টি সূত্র অবশ্যই প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আপনি লাইফে প্রত্যেকটা ধাপে সফলতা অর্জন করতে শুরু করবেন। আল্লাহ হাফেজ।